আপনাদের এই যে ঘরটর এগুলো যে ভাঙচুর হয়েছিল, আমরা আজ থেকে ৩ বছর আগে জায়গাটা নিয়েছি। নেওয়ার পর আমরা ২ বছর বসবাস করতে আছি। এর ভিতরে তারা কোনো ওয়ার্নিংও দেয় না আমগরে, কোনো নোটিশও দেয় না, কোনো কিছু কয় না। এই যে কারা হঠাৎ করে কারা? আয়া, এটা হইলো পণ্ডিত ভাইয়ের আরকি। আচ্ছা, পণ্ডিত কয়, এই পণ্ডিত ভাইয়ের আজকে হঠাৎ করে ম্যাজিস্ট্রেট, পুলিশ নিয়ে আয়া ওরা মানে কারোরই কিছু বলে নাই, জিজ্ঞাসা করে নাই। আয়াই ধুমধাম করে সবকিছু ভাঙচুর করা শুরু করে দিছে। না ওনারা করছে না এখানে প্রশাসনের কোনো লোক ছিল? জি, পুলিশ ছিল, মহিলা পুলিশ, ম্যাজিস্ট্রেট ওনারাও ছিল। কিন্তু ভাঙচুর করছে ওনারা। না ম্যাজিস্ট্রেট দাঁড়াচ্ছিল, দাঁড়ানো ছিল। কোর্ট থেকে কি কোনো জি, ম্যাজিস্ট্রেট ওনারা বলছে যে কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট ওনারা আসছে আইনা না? জি। কিন্তু আচ্ছা, আমরা আদৌ এটা কিছু জানি না। আমগরে কোনো ম্যাজিস্ট্রেট ওয়ার্নিং দেওয়া হয় নাই। কোনো নোটিশও দেয় নাই আমগরে। আপনারা জমিটা কার কাছ থেকে কিনছেন? আমরা কিনছি গ্যাসউদ্দিন, শাহাবুদ্দিন, মনা ওরা ঢাকা থাকে। ওর বাপে ২০০৪ সালে জমিটা কিনছে। এই ৪ বছর পরে আমরা কিনছি। রেস্টোরি হয়েছে? খারিজ হইছে, অনলাইন খারিজ দিছি, জমা খারিজ দিছি, আমরা সব দিছি। এখন আপনারা যার কাছ থেকে কিনছেন জি, ওনারা যেহেতু এটা কোর্ট থেকে রায় পাইছে, কোর্ট থেকে রায় পাওয়ার কারণেই হয়তো ওরা ম্যাজিস্ট্রেট সহকারে আসি ওনাদেরকে সীমা লাল পতাকা দিয়ে গেছে। না আমরা যার কাছে কিনছি উনারা না তো। না আমি জি, যাদের জি, যারা দাবি করতেছে, জি। কিন্তু আপনারা যার কাছ থেকে কিনছেন আপনারা আপনাদের কাগজপত্র থাকলে এই কাগজপত্র নিয়ে বসেন। মানে ওনারা তো কোনো কথাই পাত্তা দিতেছে না। আচ্ছা, যাই হোক, আমরা মহিলা মানুষ, আমগো এমন কোনো গার্ডিয়ানও নাই, ওনারা আমগরে পাত্তাই দিতেছে না। ভিক্ষা চাইছে হাত জো করে যে গড্ডা চলাইতো না, আমরা সরিয়ে যাবো, তারপরও আমগরে সুযোগ দেয় নাই। এখন সর্বশেষ আপনাদেরকে কি বলে গেছে? আজকের ভিতরে গলতে সরিয়ে যাওয়ার লাগে বইলা গেছে। এখন আপনারা কি প্রক্রিয়া নিলেন? আমরা কি প্রক্রিয়া নিবো? আমরা তো জমিটা কিনে নিছি, আমরা তো আল্লাহর রাস্তায় বই নাই, এমনও আনি নাই। ৪ বছর পরে আমি কিনছি, যে আমরা কিনছি, এখন আমরা চাই ওনারা কিভাবে পাইছে ওনারা জানে। আদৌ আমগরে যে এইভাবে সুস্থ হয় সুন্দর আমগরে জমিটা ফিরিয়ে দেখ। আমগো আর কোনো গুণ নাই যে আজকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো জায়গায় থাকবো, এমন কোনো সামর্থ্য আমগো নাই। অনেক কষ্টের পরে আমি এই জমিটা নিছি। ওনারা যদি আমি যখন এই বাড়িতে আসি তখন আমার বাধাগ্রস্ত দিত, তখন আমি এই কিনতাম না। ওনারা কোনো বাধাই দেয় না আমগরে। না এখন ওনারা বলতে ওনারা যে রায় পাইছে এটা এটা আইনের মাধ্যমে কোর্ট থেকে ওনারা রায়টা পাইছে পাইছে। ঠিক আছে, আমগরে তো একবার একটু বলবো এখন যে আপনারা এই জায়গা পাইতেন না, আর আপনারা সরিয়ে দেন, আমরা আগের ভাবে ব্যবস্থা নিতাম, আমরা সরার মতো ব্যবস্থা নিতাম। এখন আমগরে একটু সময় না দিলে, আমরা যার কাছ থেকে জমিটা নিয়েছি লাখ লাখ টাকা দিয়া, আমরা কি ওনা করে ধরা লাগবো না? এখন আমগরে তো ওই সময়টাও দিতেছে না। আমগরে একটু সময় দেখ। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে আসবো আপনাদের কাছে আবার।